Better to reign in hell than to serve in heaven. হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনার সাথে আলোচনা করব ইংরেজি সাহিত্যের অন্যতম একটি মহাকাব্য প্যারাডাইস লস্ট নিয়ে। ১৭শ শতকে লেখা জন মিল্টনের এই বইটি যখন আমরা পড়ি তখন জানতে পারি মানুষের স্বাধীনতা, পাপপূর্ণ, শয়তানের অহংকার, শয়তানের স্বাধীন চেতা ইত্যাদি সবকিছু নিয়ে। আজকে আমার এই ভিডিওটা দেখার পরে হয়তো আপনাদের অনেক ধারণা পাল্টে যাবে। চলুন শুরু করি। প্যারাডাইস লস্ট একটি কালজয়ী একটি কাব্য। চলুন আজকে আলোচনা করি কি কারণে এটি এত জনপ্রিয় এবং মানুষের কাছে এত প্রাসঙ্গিক হয়ে উঠেছে। প্যারাডাইস লস্ট বইয়ের মূলে রয়েছে শয়তান। জন মিল্টন শয়তানকে অনেক আকর্ষণীয় এবং খুব রহস্যজনকভাবে তৈরি করেছে। অনেকের মতে শয়তান এই বইয়ের মূল চরিত্র বা নায়ক। এখানে শয়তানকে দেখানো হয় একটি স্বাধীন চেতা এবং বিদ্রোহী একটা ধরনের। তার এই বিদ্রোহ এবং তার এই স্বাধীন চেতাই তাকে স্বর্গ থেকে বহিষ্কার করাতে বাধ্য হয়। এবং এই বইয়ের ভিতরে শয়তানের একটা খুব বিখ্যাত একটা লাইন আছে যে স্বর্গের দাসত্ব করার থেকে ভালো আমি নরকের রাজত্ব করব। এখানে এই কথাটি দ্বারা শয়তানের স্বাধীন চেতাকে বোঝানো হয়। শয়তানের এই বিদ্রোহ তাকে এবং তার অনুসারীদেরকে একটি অমঙ্গলে ফেলে দেয়। ঈশ্বর তাদেরকে স্বর্গ হতে নিষ্কাশন করে, কিন্তু তারপরেই শয়তানের প্ররোচনা শুরু হয়ে যায়। তার পরবর্তী টার্গেট শুরু হয় যে স্বর্গের বসবাসরত ঈশ্বরের নতুন সৃষ্টি আদম এবং ঈদকে কিভাবে প্ররোচনায় ফেলা যায়, এবং শয়তান এই কাজে সম্পূর্ণ সফল হয়। এখন আসুন আদম এবং ঈদ নিয়ে বলা যাক। জন মিল্টন প্যারাডাইস লস্ট বইটাকে সাধারণত বাইবেল থেকে অনুপ্রাণিত হয়ে লিখেছে, কিন্তু আমরা জানি বাইবেল অথবা কোরআন মোটামুটি কাহিনীগুলো অনেক সিমিলার। এখানে আদম অথবা ঈভ অথবা আমাদের কোরআন অনুযায়ী আদম এবং হাওয়া, আদম এবং ঈভ স্বর্গে থাকতো। ঈশ্বর তাদেরকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিল, কিন্তু এই স্বাধীনতার ফলে তারা পাপ করে এবং সেই পাপের কারণে তাদেরকে পৃথিবীতে বহিষ্কার করা হয় এবং এই জায়গার ভিতরেই শয়তান সফল হয়। যদিও মানব জাতির এই পতনটা খুবই দুঃখজনক, কিন্তু মানব জাতির পুনরুত্থানের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকেই মানব জাতির ভবিষ্যৎ নির্ধারণ হয় এবং মানব জাতির মুক্তির জন্য আছে কি, যেটা জন মিল্টন খুব সুন্দর বর্ণনা করে, সেটা হচ্ছে কি যীশু খ্রিস্ট বা আমাদের ঈসা আলাইহিস সালাম। এই জায়গাটার ভিতরেই মানব জাতি তার ভবিষ্যৎ, তার পাপের ফল বা যেটা আমরা বলি কর্মফল, এবং কিভাবে সে পৃথিবীতে সার্ভাইভ করবে তার একটা ভবিষ্যৎ নির্ধারণ হয়ে যায়। প্যারাডাইস লস্ট জন মিল্টনের একটি উচ্চ আকাঙ্ক্ষা সম্পন্ন একটি বই, যেই বইয়ের মাধ্যমে সে স্বাধীনতা, ভালো মন্দ, কর্ম এবং কর্মের ফল সম্পর্কে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। এখানে সে শয়তানকে একজন নায়ক হিসাবে দেখালেও এখানে মানব জাতি যে স্বাধীনতা, মানব জাতির যে ভবিষ্যৎ, সেই নিয়ে খুব সুন্দর একটা বর্ণনা দিয়েছেন। এবং ১৭শ শতকে লেখা জন মিল্টনের প্যারাডাইস লস্ট নিয়ে আজও পর্যন্ত মানুষের যে জানার একটা আগ্রহ, মানুষের যে একটা জানার একটা ইচ্ছা, তা আজও বিদ্যমান। তৎকালীন সময় বা তারপরে ইংরেজ কবি উইলিয়াম ব্রেক বা পিবি শেলির মতন কবিরাও জন মিল্টনের লেখাগুলো নিয়ে খুব বিশ্লেষণ করেছেন। প্যারাডাইস লস্ট বইটার পরে জন মিল্টন আবার আরেকটা বই লেখে, প্যারাডাইস ড্রিকনেট। ওই বইটার ভিতরে জন মিল্টন মানুষের আবার স্বর্গ ফিরে পাওয়া নিয়ে একটা সুন্দর একটা পদ্য লেখে বা মহাকাব্য লেখে। আমাদের দেশে প্যারাডাইস লস্ট খুব বিখ্যাত। যদি আপনি না পড়ে থাকেন তাহলে এখনই পড়তে পারেন। আমি আশা করি খুব ভালো কিছু জানতে পারবেন, এবং আমার যদি ভালো লাগে আমার পেজকে ফলো করুন।